হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমাদের বাগদা বিচ রাইডের গল্প নিয়ে এসেছি। জানুয়ারি মাসের 26, 27, 28 এই 3 দিন আমরা সবাই ভ্যাগবন রাইডার্স থেকে টোটাল 17 জন মেম্বার বাগদা বিচ রাইডে গেছিলাম। প্রথম দিন 16 জন গেছিলাম আর পরের দিন আরেকজন জয়েন করেছিল। আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেলে, তাই আমি এখান থেকে আলাদা একা স্টার্ট করেছিলাম আর বাকি ম্যাক্সিমাম লোকেরাই স্টার্ট করেছিল দক্ষিণেশ্বর থেকে। তো কিছুক্ষণ যাওয়ার পর প্রায় 40 কিলোমিটার পর চামরাইলে এসে আমরা সবাই মিট করেছিলাম। তারপর ওখান থেকে টিম গিয়ে নেক্সট যেটা ছিল পাঁচলা মোড়। এই পাঁচলা মোড়ে গিয়ে আরো দুজন আমাদের সাথে জয়েন হলো। তারপর সন্দিপাতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আর আমরা গিয়ে পৌঁছালাম বাগদা বিচ। বাগদা বিচে আমাদের স্টে আগে থেকেই নেওয়া ছিল, মাই ইকো ক্যাম্প। তো আজকে চলুন সেই বাগদা বিচ রাইডের আমরা গল্পটা দেখি। একটু আগে আমরা পাঁচলা পেরিয়ে এসেছি, আর তারপরে সবাই বললো যে একটা ছোট চায়ের ব্রেক হোক, তাই এখানে আমরা দিয়ে দিচ্ছি চায়ের জন্য। চা খাওয়া হয়ে গেছে, আমি তো সিগারেট খাই না, এখন বাকিরা একটু ধূমপান করছে। আর এই আমাদের বাইকগুলো এখানে রয়েছে, এখানে পরপর পরপর সাজানো। এখানে জটলা চলছে, বিভিন্ন রকম অনেক কিছু আলোচনা চলছে, অনেক রকম অনেক নলেজ হচ্ছে। আগের স্টপ থেকে আধ ঘন্টা মতো আসার পর সন্দীপা হোটেলে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর তারপর এখানে একটা চা খাওয়া হবে। চা খেয়ে তারপর আমরা এখান থেকে আবার স্টার্ট করব। পাঁচলাতে আমরা যখন চা খাচ্ছিলাম, গোপালদা ওখান থেকেই ফোন করে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছিল। তাই পৌঁছানোর সাথে সাথেই আমরা ব্রেকফাস্ট পেয়ে গেলাম। খুব তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই আমার বাইক, এবার আমি একটা চা নেবো। এখন আমরা খড়গপুর ক্রস করে গেছি। খড়গপুর ক্রস করে 6-7 কিলোমিটার মতো এসছি বেলদার দিকে। তো লাস্ট স্টপ থেকে আমরা 60 কিলোমিটার মতো এসছি। হ্যাঁ, 67 কিলোমিটার। আইডিয়া ছিল যে 60 কিলোমিটারে একটা আমরা ব্রেক নেবো, কিন্তু সেখানে কোনো দোকান পেলাম না বলে আমরা আরও এগিয়ে এসেছি। এসে একটা ছোট্ট চায়ের দোকান, আমরা দাঁড়ালাম। অ্যাকচুয়ালি যেহেতু খুবই ছোট রাইড আমাদের, তো সেই জন্যে কোনো অসুবিধা ছিল না, আমরা আরামসে ব্রেক দিয়ে দিয়ে যাচ্ছি। অথবা লং রাইড হলে কিন্তু আমরা এখানটা দাঁড়াতাম না। এখানে এই সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমাদের এই বাইকসগুলো এখানে রয়েছে, আর এই আমাদের ছোট্ট চায়ের দোকান যেখানে আমরা চা খাচ্ছি। জলেশ্বর ক্রস করার পর আমরা লাস্ট চায়ের ব্রেক নিলাম, কিন্তু আমার চা খেতে ইচ্ছে করছিল না বলে দোকানে গিয়ে খুঁজছিলাম কোনো মিষ্টি কিছু পাই কিনা। ক্ষীর পেলাম, দারুণ ছিল ক্ষীরটা। রাইডের লাস্টের পার্টে হাইওয়ে থেকে 17 কিলোমিটার আমাদের ঢুকতে হয়েছিল। রাস্তাটা একটু বেশ খারাপ ছিল। ফাইনালি 1:10-এর সময়তে আমরা পৌঁছালাম আমাদের স্টে, মাই ইকো ক্যাম্প। ওখানে পৌঁছানোর পর সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, যেটা হলো ডাবের জল। ওখানে যখন সবাই আমরা দাঁড়িয়ে আছি, আমি সবাইকে বললাম যে চলো আমরা একটা গ্রুপ ফটো নিয়ে নিই, কারণ আমি জানি এই সময়তে যদি না তোলা হয় পরে আর ঠিকঠাক কোনো গ্রুপ ফটো হয় না। তা আমাদের দুটো ছবি আমরা খুব সুন্দর তুললাম, এই দুটো। ক্যাম্পের গেট থেকে বেরিয়ে এবার আমরা সমুদ্রের দিকে যাচ্ছি।
কি সুন্দর একটা বিউটিফুল জায়গা, ঝাউ গাছের মধ্যে দিয়ে, ঝাউ বনের মধ্যে দিয়ে রাস্তা সমুদ্রের দিকে যাওয়ার জন্য। ইন্টারসেপ্টর মনে হচ্ছে। এটা ইন্টারসেপ্টর, দুটোর মধ্যে যে কোনো একটা। আজকে 26শে জানুয়ারি, তাই প্রচুর পিকনিকের লোকজন এসছে এখানে। পিকনিক হচ্ছে চারিদিকে সমুদ্রের এই বিচের কাছে। সুন্দর একটা ঝাউবন, আর এই ঝাউবনে সবাই এসছে পিকনিক করতে দূর দূর থেকে। আর এই সমুদ্র, তবে আনফর্চুনেটলি এখানে নাকি আজকে সমুদ্রের হাই টাইডের টাইম ছিল সকাল 11টা, আর এখন সমুদ্রের জল এখন অনেক দূরে চলে গেছে। এখানকার সমুদ্রের বিচে এসে একটা আশ্চর্যের জিনিস দেখলাম। একজন মানুষ মারা গেছে, আর তাকে এখানেই করা হবে, পোড়ানো হবে। সে কাঠ কাটা হচ্ছে, এখানে অন্য কিছু করা হচ্ছে, তার শেষকৃত্য, শেষ কাজ এখানেই সম্পন্ন করা হবে। একটু আগে সমুদ্র থেকে ধরে এনেছে সেইগুলো, সেই মাছ যেগুলো আছে সেগুলো এখানে রয়েছে। কোন দিকে যাবো? কাল দুপুরে লাঞ্চ করার পর যখন আমরা এই সমুদ্রের বিচে এসেছিলাম, তখন জল অনেক দূরে ছিল, বোধহয় 2-3 কিলোমিটার দূরে। কিন্তু এখন সকালবেলাতে জোয়ার আসার ফলে জল এখন অনেক কাছে এসে গেছে। সেই জলের তো আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এবার আমি দেখি সমুদ্রকে। তবে এখানে ঢেউ প্রায় নেই বললেই চলে, খুবই কম। স্নান করতে গেলে হয়তো কোমর অবধি জল পাওয়া যাবে, তার বেশি থাকবে না। এই হচ্ছে সিনেমার হিরো, মানে যার কথা আপনারা এখন শুনছেন। আমরা এখানে বোটিং করতে এসেছিলাম, তো আমাদের বোট এখনও আসতে দেরি আছে, এখনও 10 মিনিট মতো। তাই আমরা এসছি হাঁটতে হাঁটতে একটু বাকি জায়গাগুলি এক্সপ্লোর করতে। আর এখানে দেখা যাচ্ছে একটা শিপিং ইয়ার্ড কাইন্ড অফ। এখানে প্রবাবলি রিপেয়ার হচ্ছে, মেনটেন্যান্স কাজ হচ্ছে বিভিন্ন সব শিপিং বোটসের। ঠং ঠং হাতুড়ি পেটার শব্দ শোনা যাচ্ছে ওদিকে, অনেক দূর অব্দি। আর এখানে আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি কিভাবে একটা নৌকো তৈরি হচ্ছে, শিপিং বোট।
দূরে আরও কিছু লোক দাঁড়িয়েছিল, কিন্তু এতে জায়গা হলো না বলে তারা আসতে পারলো না। থেকে বোটিং স্টার্ট করে দিয়েছি, আমাদের নৌকোতে লোকজন রয়েছে। না না, আমরা এইটা দেবো ভেবেছিলাম, কিন্তু এটা দিতে পারছি না। তুই সুস্থ অবস্থা এসছো তাই। ফুলদানি ফুল দেওয়া থাকে, ফুলদানি না না, এটা ফুলদানি নয়। আমাদের বোটিং 12টা নাগাদ শেষ হলো। ইন দ্য মিন টাইম বাকি সবাই ওই বোটের জায়গাতে এসে গেছিল। প্রথমে বেরিয়ে আমরা একটা রিফিলিং করে নিলাম, তারপর আমরা ওখান থেকে গেলাম ইমামি জগন্নাথ মন্দির। সবাই বলছে ওটা নাকি একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো দেখতে। এটা হলো ইমামি জগন্নাথ মন্দির। এই মন্দিরে এখন আমরা এসেছি, আর ওইটা হচ্ছে প্রবেশদ্বার যেটা আমি দেখালাম। প্রচুর ভক্তরা এসছে এখানে, আর এইটা হচ্ছে মন্দির। আর মন্দিরের বাইরে আরো কয়েকটি ছোট ছোট রয়েছে। না আমি জানি না, আমার হয়তো 5-10 বছর হয়তো হবে। ও, এটা কাশী বিশ্বনাথের মতো। এখানে আমরা লাঞ্চ করলাম এই ছোট হোটেলটায়। হলো আমাদের ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আমাদের টিমের সুকান্ত দা সকালে বলেছিল যে এখানে নাকি একটা বাঘাযতীন পার্ক আছে, নতুন হয়েছে। আমি ঠিক করেছিলাম টিমকে নিয়ে তাহলে ওখানে যাব। এই সেই পার্ক। ফেরার সময়তে সুশোভন একটা সুন্দর ভিডিও আর কয়েকটা ছবি তুললো। যে লিড করছিলেন সে আগিয়ে গেছিল, তাই জন্য তার ফটোটা আলাদা। ক্যাম্প থেকে যখন আমরা স্টার্ট করলাম তখন সকাল 10টা 10।
দুপুর 2:30টায় আমরা সন্দীপা হোটেলে এসে লাঞ্চ করলাম। সিঙ্গেল রাইড অনেক করেছিলাম, কিন্তু গ্রুপের রাইডের যে একটা অন্য ধরনের ডিসিপ্লিন সেটা জানতে পারলাম। এখানে ডিসিপ্লিনটা খুব মানে মেনটেন করা হয় এই রাইডারে, মানে এই গ্রুপটাতে। থাকার পরিবেশ, কেন গ্রুপের মধ্যে অনেক ইয়াং মেম্বারও আছে, বয়স্ক মেম্বারও আছে, কিন্তু কোনো ডিফারেন্স মানে আনন্দে বা চালানোতে কোনো ডিফারেন্স কিছু সেরকম পাওয়া যায় না। সবাইকে একটা মানে নিজের মতন করেই ওখানে মানে হাসি ঠাট্টা, রাইডিংয়ের সময় সিরিয়াস সব কিছু একসঙ্গে পাওয়া যায়। আমাদের এত বাইক আর একসাথে এতজন যাওয়া, মজা আরো বেশি মজা হওয়ার, আরো বেশি করে মজা হবে। এতগুলো বাইক আমাদের সাথে চলছে, কিন্তু সবচেয়ে বেস্ট এখানে হচ্ছে আমরা সবাই সিস্টেমেটিক, মিনস রুলস রেগুলেশনস মেনে, মানে সেফটি গিয়ার্স, হেলমেট, গ্লাভস এইগুলো পরে এক লাইনে চালানো, ওভারটেকিং না করা, কাউকে কোনোভাবে মানে ডিস্টারবেন্স না করে যাওয়া, ডিসিপ্লিন ব্যাপারটা, এটাই আমার খুব ভালো লেগেছে, খুব দারুণ। বাকিরা মোটামুটি সন্ধে 6টা নাগাদ বাড়ি ঢুকেছিল। আমি বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধে 6:30 হয়েছিল।